দেখতে দেখতে শীত চলে যাচ্ছে। শীতে যে সবজিগুলো পাওয়া যায়, এই সবজিগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব স্টার ফ্রাইড ভেজিটেবলস। এই সবজিটা কী করে রান্না করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি ব্রকলি নিয়ে নিয়েছি। ব্রকলিটা আমি সম্পূর্ণ রান্নায় ব্যবহার করব না, যে পরিমাণ নিব ঠিক সেটুকুই আপনাদের সাথে কেটে শেয়ার করছি। ব্রকলিটাকে ছোট ছোট করে কেটে নিব। ছোট কিংবা বড় যে যেরকম পছন্দ করে ঠিক সেরকম করে কেটে নেব। ব্রকলি আসলে অনেকভাবেই খাওয়া যায়, অনেকেই আবার এটা পছন্দ করে না, বিদেশি সবজি বলে। তবে এভাবে রান্না করলে কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে। আশা করি সবাই খুবই পছন্দ করবে। খুব বেশি মশলা লাগে না এই রান্নাটায়, একদম সহজভাবে এটা রান্না করা যায়। যখন ব্রকলিটা কাটা হয়ে যাবে ঠিক তখন এখানে আমি অন্য যে সবজিগুলো দিব সেগুলোও কেটে নেব। এখানে একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে প্রথমে উপর থেকে ছিলে নিয়েছি, তারপর এটাকে পাতলা পাতলা করে লম্বায় কেটে নিচ্ছি। এটাও যে যেভাবে মন চায় সেভাবেই কিন্তু কেটে নেব, তবে এভাবে কাটলেই দেখতে সুন্দর লাগে। সম্পূর্ণ একটা গাজরই এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর একটি বুকের মাংস নিয়ে নিলাম, তবে এখানে দুইটা বুকের মাংস আমি অ্যাড করব। একটা বুকের মাংস এরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। মুরগি মাংস দিলেই কিন্তু এই সবজিটা বাচ্চারা খুব পছন্দ করে। যখন বুকের মাংসটা কাটা হয়ে যাবে তখন এটাকে ম্যারিনেট করে নিব, এবং ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই এনাফ। মুরগির মাংসগুলো কেটে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ, অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়া, সাথে আরও অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাথে আরও অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে খুব ভালো করে মুরগির মাংসটার সাথে মাখিয়ে নেব। এভাবে চিকেন দিয়ে স্টার ফ্রাইড ভেজিটেবলটা করলে বাচ্চারা খুবই পছন্দ করে। তারপর আমি এখানে একটি সস তৈরি করে নেব। সস তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, সাথে অ্যাড করে দেব 2 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এক সাইড করে রেখে দিব, এবং রান্নার সময় এটা কিভাবে ইউজ করি সেটা আপনারা। তারপর এখানে বেবিকর্নগুলোকে আমি প্রসেস করে নিব। উপরের যে অংশটা থাকে যেটা ফেলে দিতে হয় সেই অংশটা আমি ফেলে দিয়ে ভিতর থেকে বেবিকর্নটা বের করে নিব। আর বেবিকর্নগুলো দিলে কিন্তু এই ভেজিটেবলটা অনেক বেশি ইয়ামি হয়। যদি সামনে থাকে বা কাছে থাকে, হাতের কাছে থাকে, তাহলে বেবিকর্নটা ইউজ করবেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। সবগুলো বেবিকর্ন এভাবে কভার থেকে বের করে এটাকে শুধুমাত্র 2টা টুকরা করে নেব। যেহেতু খুব ছোট তাই এভাবে একটু 2 টুকরা করে নেব। তারপর সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ব্রকলিগুলোকে জাস্ট একটু ভাপ দিয়ে নিব। 1 চা চামচ চিনি কালারটা ঠিক রাখার জন্য, আর সামান্য একটু লবণ অ্যাড করে ব্রকলিগুলোকে জাস্ট ভাপ দিব। এটাকে সিদ্ধ করব না, কিছুই করব না। আর ব্রকলি ভাপ দিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটি কালার আসে। যেহেতু চিনি অ্যাড করেছি তাই সবুজ কালারটা একদম পারফেক্ট সবুজ থাকবে। জাস্ট একবার ফুটে উঠলেই এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেল ব্রকলিগুলো। এখন এটাকে উঠিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা পানিতে রেখে দিব। তারপর পানিটা ছেঁকে রান্নায় ব্যবহার করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে খুব ভালো করে বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে অ্যাড করে দিব যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো। এই মাংসটা যখন বাটারে ভাজা হয় খুব সুন্দর একটি ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি খুব ভালো করে মাংসগুলোকে ভেজে নেব। চাইলে এখানে রসুন কুচি দেওয়া যায়, তবে আমি যেহেতু আদা রসুন বাটা অ্যাড করবো তাই এখানে রসুন কুচিটা অ্যাড করলাম না। দেখুন মাংসগুলো আস্তে আস্তে ভাজতে ভাজতে কতটা সুন্দর হয়, আর বাটারের কারণে এত সুন্দর একটি ফ্লেভার পাচ্ছি। একদম ভাজা হয়ে গেছে মাংসগুলো এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানেই আপনি রসুন কুচিটা ব্যবহার করবেন, আর যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এখানে অ্যাড করে দিলাম। এই সসটাই আমার সম্পূর্ণ ভেজিটেবলের টেস্ট নিয়ে আসবে। দেখুন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একটু নেড়েচেড়ে এখানে বাকি সবজিগুলো আমি এখন অ্যাড করে দিব। এখানে যে গাজরটা কেটে রেখেছিলাম সেই গাজর অ্যাড করে দিলাম, কালারটা অনেক সুন্দর লাগে। দিয়ে দিলাম একটা আলু লম্বা করে কেটে, তারপর একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। আর এভাবে করে একবার বাচ্চাদের দিয়ে দেখুন, বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন ঠিক এভাবেই আপনারা একবার করে ওদের দিতে পারেন। আর এখন তো বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, যদিও বাচ্চারা খেতে চায় না। অনেকটাই গাজর, আলু এবং মুরগি মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাকি যে উপকরণগুলো সেগুলোও দিয়ে দিব। ব্রকলি ভাপ দিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম বেবিকর্নগুলো,
এখন শুধু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার আজকের স্টার ফ্রাইড ভেজিটেবল। অনেকভাবে রান্না করা যায়, যে যেভাবে ভালো লাগে ঠিক সেভাবেই রান্না করবেন, তবে এটার ফ্লেভারটা কিন্তু খুবই মজার, ইয়াম্মি অ্যান্ড টেস্টি। আমার ছেলেরা একমাত্র এভাবেই সবজি করলে খায়, কোনোভাবেই ওদেরকে সবজি খাওয়াতে পারি না। আর আলুটা ব্যবহার করেছি এক ছেলের জন্য, ও কোনো রকম সবজিই খায় না, আলু আর চিকেনটা খাবে। আরেক ছেলে ব্রকলি খাবে, আরেক ছেলে গাজর, চিকেন এগুলো খাবে, সেজন্য রান্নাতেও ঝামেলা। আরও একটু বাটার আমি অ্যাড করে দিলাম, তারপর 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা নামিয়ে নেব। আমার চ্যানেলে এইরকম অনেক ভেজিটেবলের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে, আর কোনো রকম মশলা লাগে না বললেই চলে। তাই এভাবেই এই শীতে বাচ্চাদের করে দিতে পারেন। চাইলে চিংড়ি মাছটাও অ্যাড করা যায়, যে যেভাবে ইচ্ছে। চিংড়ি এবং চিকেন ছাড়াও রান্না করা যায়, সেক্ষেত্রে বাচ্চারা যদি সবজি পছন্দ করে আপনারা করে দিতে পারেন। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর, আর খুবই পারফেক্টভাবে সফট অ্যান্ড জুসি হয়েছে চিকেনগুলো। সব কিছু এভাবে মিলিয়ে নিমিষেই বাচ্চারা খেয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে বাচ্চাদের আপনারা চাইলে সবজি খাওয়াতে পারেন। যদি আমার আজকের এই স্টার ফ্রাইড ভেজিটেবলটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।